দর্শক, মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস না কিনে সবচেয়ে বড় ভুল করেছে এবং এটির ব্যাখ্যা দিয়েছে ভারতের ক্রিকেট বিশ্লেষক মিডিয়া ক্রিকবাস, যেখানে ক্রিকবাস উল্লেখ করে মুস্তাফিজকে না কেনাটা চেন্নাইয়ের জন্য সবচেয়ে বড় হতভাগা বিষয়। তারা কি ভুলে গেছে চিপকের পিচের কথা? তারা কি ভুলে গেছে ধোনির সেই টেকনিকগুলো যেভাবে মুস্তাফিজকে ব্যবহার করেছিল? হ্যাঁ দর্শক, এভাবে ব্যাখ্যা দিয়েছে ক্রিকবাস। দর্শক, আপনারা সকলেই জানেন মুস্তাফিজুর রহমানের নাম 2025 আইপিএল নিলামে উঠলেও কোনো দল তাকে বিট করেনি। চেন্নাই সুপার কিংস তাকে বিট করতে চাইলেও অর্থ সংকটের কারণে করতে পারেনি এবং এর আগেই চেন্নাই বাঁহাতি পেস বোলার হিসেবে স্যাম কারেনকে দলে অন্তর্ভুক্ত করে, ফলে একাধিক বিদেশি বাঁহাতি পেস বোলার আর প্রয়োজন ছিল না চেন্নাইয়ের। তবে দর্শক, ক্রিকবাস মনে করে স্যাম কারেনের চেয়ে মুস্তাফিজুর রহমান অনেক বেশি এগিয়ে। বিশেষ করে চেন্নাইয়ের চিপকের পিচে মুস্তাফিজের স্লো কাটারগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। অন্যদিকে স্যাম কারেন তো স্লো ডেলিভারি করেও না, তাই চিপকের পিচে তার বলগুলো তেমন বেশি ভয়ঙ্কর হয় না। এছাড়াও 2018 সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিল স্যাম কারেন, তবে সেই সিজনে তেমন কিছু করতে পারেনি চেন্নাইয়ের হয়ে। কিন্তু মুস্তাফিজুর রহমান 2024 আইপিএল এ চেন্নাইয়ের হয়ে খেলে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। চিপকের পিচে প্রথম ম্যাচে তুলে নিয়েছিলেন 4টি উইকেট, রয়েছে অনেক রেকর্ড। সেই তুলনায় স্যাম কারেনের চেয়ে মুস্তাফিজ আছে অনেক এগিয়ে। তাছাড়াও ক্রিকবাস উল্লেখ করে এবার চেন্নাইয়ের ডেথ ওভারে হবে আরো গরমিল, কেননা গত বছর মুস্তাফিজ ও পাথিরানা করেছিলেন দুর্দান্ত বল শেষ 8 ওভারে, যেখানে চেন্নাই সবচেয়ে শক্তিশালী হয়েছিল ডেথ ওভারের পয়েন্টগুলোতে। এক প্রান্ত থেকে মুস্তাফিজের স্লো কাটার, অন্য প্রান্ত থেকে পাতিরানার গতির ইয়র্কা। সেই শক্তিশালী 2024 সালেরটা এবার আর 25 সালে পাবে না। একমাত্র লড়াই করে যাবে পাতিরানা তার গতি দিয়ে। মুস্তাফিজের স্লো কাটার উপেক্ষিত হবে 2025 আইপিএল এ। মুস্তাফিজুর রহমানকে যখন 2024 আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস কিনেছিল, তখন সাথে সাথে চেন্নাইয়ের অন্যতম প্লেয়ার রবিচন্দ্র অশ্বিন লাইভে এসে বলেছিল মুস্তাফিজ চিপকের পিচে কি যে করবে তা আমার মাথায় আসছে না। তার স্লো কাটারগুলো চিপকের পিচে দুর্দান্ত হবে এবং তা প্রমাণও করে দেখিয়েছিলেন মুস্তাফিজ। আরসিবির মতো শক্তিশালী স্কোয়াড, রাসেলের মতো প্লেয়ারদের দমকে রেখেছিলেন এই চিপকের পিচে। কিন্তু মুস্তাফিজের জায়গায় 2025 আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের দলের হয়ে থাকবে স্যাম কারেন। তাই তো পরিসংখ্যান বলছে মুস্তাফিজ স্যাম কারেন থেকে অনেক বেশি এগিয়ে আছে চেন্নাইয়ের পিচের জন্য, কারণ এই পিচেই তো চেন্নাইকে 7টি ম্যাচ খেলতে হবে। এই 7টি ম্যাচের জন্য মুস্তাফিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেখানে স্যাম কারেনের গুরুত্ব অনেক বেশি কম মুস্তাফিজের চেয়ে।